শেষ চিঠি। একটি হারানো ভালোবাসার গল্প। সন্ধ্যার হিমেল বাতাসে শহরটা আজ যেন একটু বেশি নিঃশব্দ। চারপাশে কুয়াশার মতো কিছু অতীত ঘুরে বেড়ায়। ঠিক এমনই এক সন্ধ্যায় মেয়েটি ধীরে ধীরে এগিয়ে গেল ছেলেটির বাড়ির দিকে। হাতে একটা ছোট্ট খাম, যার ভেতরে ছিল এক পৃথিবী অপ্রকাশিত ভালোবাসা, কিছু না বলা কথা, আর অসীম বেদনার গন্ধমাখা শেষ চিঠি। তারা দুজনেই একে অপরকে ভালোবাসত নিঃস্বার্থভাবে। কলেজের প্রথম দিন দেখা, লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বটাই একসময় পরিণত হয়েছিল গভীর ভালোবাসায়। তারা স্বপ্ন দেখেছিল একসঙ্গে থাকার, নিজেদের ছোট্ট একটা সংসার গড়ার। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো সাজানো থাকে না। পরিবার, সমাজ, দায়িত্ব, এই সব মিলে জীবনের পথে এসে দাঁড়ায় এক একটা অদৃশ্য প্রাচীর। মেয়েটির পরিবার ছিল রক্ষণশীল, বাবা মায়ের ইচ্ছায় তার বিয়ে ঠিক হয় এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে। সে কিছুই বলতে পারে না, শুধু চুপ করে সব মেনে নেয়। হৃদয়ের ভেতরেই চাপা পড়ে যায় সমস্ত স্বপ্ন, ভালোবাসা, অভিমান। বিয়ের আগের রাতে নিজের সমস্ত সাহস জড়ো করে সে লিখে ফেলে সেই চিঠিটা। তোমাকে না পেয়ে আমি আজ অন্য কারো হতে চলেছি। কিন্তু বিশ্বাস করো, প্রতিটি হাসির আড়ালে তোমার জন্য কান্না লুকিয়ে থাকবে। প্রতিটি নতুন দিন শুরু হবে তোমাকে মনে করে, আর শেষ হবে অশ্রু দিয়ে। তুমি যদি কখনো আমাকে মনে করো, দয়া করে ঘৃণা করো না, কারণ আমি তো আজও তোমাকেই ভালোবাসি। ভালো থেকো। আমার হৃদয়ের শেষ ঠিকানা তুমি ছিলে, আছো, থাকবে গি। চিঠিটা রেখে মেয়েটি ধীরে ধীরে হাঁটতে শুরু করে, আর পেছনে না তাকিয়ে চলে যায় এক অনন্ত অচেনা ভবিষ্যতের দিকে। তার মনে হয় হয়তো কোনো এক জন্মে তারা একসাথে ছিল, এই জন্মে সে প্রতিশ্রুতি রক্ষা করছে। ছেলেটি দরজা খুলে পায় চিঠিটা। খামের ভেতর যেন একটা নদী ঢেউ খেলছে, ভালোবাসা, চোখের জল, আর হাজারটা না বলা কথা একত্রে মিশে গেছে সেখানে। সে পরে পরে আর পরে প্রতিটি লাইনের ভেতর দিয়ে যেন মেয়েটার কান্না শুনতে পায়, মুখের চুপটি অনুভব করে। সে আর কিছু না ভেবে ছুটে চলে যায় স্টেশনে। একসময় তারা স্বপ্ন দেখেছিল ট্রেনে করে পালিয়ে যাবে দূরে কোথাও, শুধু তারা দুজন থাকবে, নতুন একটা জীবন শুরু করবে। আজ সে সেই ট্রেন ধরতে যায়, কিন্তু স্টেশনে দাঁড়িয়ে বুঝে যায় এই ট্রেন তার জন্য নয়। এই ট্রেন যায় না ভালোবাসার গন্তব্যে, এই ট্রেনে আর কোনো টিকিট নেই তার জন্য। সে জানে হৃদয়ের কোনো ট্রেন তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। চিঠিটা সে বুক পকেটে রেখে দেয়, যেন হৃদয়ের খুব কাছে থাকে। তারপর সে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, স্টেশনের ভিড়ের মাঝে একা হয়ে যায়। কানে শুধু বাজতে থাকে মেয়েটির লেখা শেষ লাইনের শব্দ, ভালো থেকো গু। এই গল্পটি শুধুই একটি প্রেম কাহিনী নয়, এটি ভালোবাসার ত্যাগ, সমাজের বাধা, এবং এক পক্ষের নিঃশব্দ আর অন্য পক্ষের অসহায়তার প্রতিচ্ছবি। কেউ কেউ জীবনের বাস্তবতায় হারিয়ে যায়, কিন্তু হৃদয়ের খামে রেখে যায় এমন এক চিঠি, যা হয়তো কখনো পোস্ট হয় না, কিন্তু চিরকাল বেঁচে থাকে প্রিয়জনের মনে।